হরে কৃষ্ণ। আমাদের আলোচনা অগ্রসর হচ্ছিলেন গুরু প্রসঙ্গেই আমাদের 5 দিন ধরে চলছেন। আমার আদরের মান্না আমাকে গ্রন্থ দিয়েছিল, কিন্তু গ্রন্থটা শুরু করাই হয়েছে, আর শুরু করলেও শেষ করা যেত না, এটা সত্যি কথা। যাই হোক, এই গুরু প্রসঙ্গে আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে আমরা গুরুকরণ করি আমাদের হিন্দু ধর্ম, এটা আমাদের পরম্পরা। আমরা পরম্পরাকে স্বীকার করি। আমরা গান শিখতে গেলেও গুরুর কাছে যাই, আমরা পড়াশোনার গুরুর কাছে শিখি, খেলা শিখতে গেলেও গুরুর কাছে শিখি। গুরু ছাড়া আমাদের গতি নাই। স্কুলে যাও, মাস্টারমশাই তোমার গুরু, গানের মাস্টার তোমার গুরু, তোমার ফুটবলের কোচ তোমার গুরু। চুরি করা শিখতে হলো নাকি গুরু ধরতে হয়, চোরে ধরো নাকি গুরু থাকে, শিখছি না অবশ্য, এমনি যথেষ্ট পাই, কিন্তু গুরু ধরতে হয়। আমাদের কালকে আলোচনা হচ্ছিলেন যে আমরা যে এই হিন্দু ধর্ম, হিন্দু শব্দের অর্থ কি? হীনম দূষয়তি ইতি হিন্দু, যে হীনকে দোষ দেয়, খারাপকে খারাপ বলে, ভালোকে ভালো বলে, বুকের ফাঁকা রাখে খারাপকে খারাপ বলে। আমরা গতকাল দেখেছি যে সতীদাহ প্রথাকে আমরা খারাপ বলেছি, আমরা গৌরীদান প্রথাকে খারাপ বলেছি, বাদ দিয়েছি সমাজ থেকে। যে ধর্ম খারাপকে খারাপ বলতে পারে, বুকের পাটার আগে সাহস রাখে, সেই ধর্মের নাম হিন্দু ধর্ম। আমরা বাল্য বিবাহ রোধ করেছি, এটা আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমরা পেরেছি। আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমরা প্রতীককে বিশ্বাস করি, প্রতীকে বিশ্বাস হয়। দেখবে ঘটের মধ্যে একটা স্বস্তিক আঁকা হয়, মানুষ সিঁদুর দিয়ে নাম থাকে, প্রতীক। আমাকে বাংলাদেশে প্রশ্ন করছে, ওদের তো ওইটাই কাজ, ওদের উৎসব মানেই তো, ওদের ধর্মীয় সভা মানেই তো হিন্দুদের বদনাম করা, কিন্তু বাংলা নয়। বসেই আরম্ভ করবে হিন্দুদের এটা দোষ, হিন্দুদের এটা দোষ, এবং আমরা গেলে আমাদেরকে আক্রমণ করে, মানে সব কথা দিয়ে দমন করার চেষ্টা করে। তো আমাকে প্রশ্ন করছে যে তোমরা হিন্দুরা শিবের লিঙ্গের মাথায় জল ঢালো, এটা তো অপবিত্র স্থান, শরীরের একটা অংশ, তোমরা এর মাথায় জল ঢালো, এটা তোমাদের কি ধর্ম? যাকে প্রশ্ন করেছেন তিনি আবার সংস্কৃতের টিচার, হিন্দু মহিলা, তিনি আবার আমার কাছে এসেছেন, ওরাও চিঠি পাঠিয়েছে। তখন কি উত্তর হবে? আপনাদের করে জিজ্ঞেস করে যে আপনার তো শিব চতুর্দশী ব্রত করেন, বৈষ্ণবরাও করেন, শৈবরাও করেন, শাক্তরাও করেন, আপনাদের শিবের লিঙ্গের মাথায় জল ঢালতে কেন? তোমরা তো অনেক দিক দিয়ে, এখন তো মেয়েরা অনেক এগিয়েছে, মেয়েরা অনেক তর্ক করতে পারে, খুব ভালো ঝগড়া করতে পারে, তাই না? খুব কথা, শিক্ষিত মেয়েরা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো বল কিছু বল, শিবের লিঙ্গের মাথায় আমরা জল ঢালি কেন? কোনো উত্তর নাই। এটাই আমাদের হিন্দু ধর্মের মাইনাস পয়েন্ট, আমরা প্রশ্ন করলে উত্তর দিতে পারি না, চুপ করতে। আর এই সুযোগেই ওরা আমাদেরকে মগজ ধরে করে, তোমাদের এটা খারাপ, তোমাদের এটা খারাপ। আমাদের উত্তর দেওয়ার পেটে বিজ্ঞান নাই, নাম করি আর কীর্তন করি আর পাঠ করি আর খিচুড়ি আর লবড়া, ওইখানে তো শেষ আমাদের সীমানা।
যাচ্ছি আমরা, একটা তো করতে পারছি না, আমাদের লজ্জা। এই নম্বরকে যদি ধর্ম বাঁচাতে হয়, লেকচার তো অনেক দেওয়া যায়। পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিরা কোথায় বাস করে? চায়ের দোকানে। চায়ের দোকানে বসে দেখবি কত রকমের জ্ঞান, কত রকমের জ্ঞান। ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, রাজনীতি সব পাবে চায়ের কাপের মধ্যে। গৌর রস বলে, গৌর রসের মধ্যে সব পাবে। যারা বুড়া হয়ে চলে যাচ্ছে তারা তো চলে যাচ্ছে, কালো করে আর কদিন যুবক থাকে চলে যাবে। যারা অল্প বয়সের ছেলে মেয়ে তারা তৈরি হওয়া, ভালো ভালো বই পড়ো। আমার কাছে আসিয়েছেন যে নাম নিতে মোবাইল দেখাটা একটু কমিয়ে, ফেসবুক দেখাটা একটু কমিয়ে যুক্তির বই পড়, তবে তো জানতে পারবে লিঙ্গ শব্দের অর্থ কি। জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, পড়ি না? লিঙ্গ শব্দের অর্থ শরীরের একটা পার্ট নয়, লিঙ্গ শব্দের অর্থ পেশাব করার জায়গা নয়, লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন। শিবলিঙ্গ শিবের চিহ্ন। নারায়ণ শিলা যেমন নারায়ণের চিহ্ন, তেমনি শিবলিঙ্গ শিবের চিহ্ন। বলেছেন আমরা প্রতীককে বিশ্বাস করি। আমরা ষষ্ঠী পূজা করি, এটা গাছের মধ্যে। গাছ কি করে ষষ্ঠী হয়? গাছটাকে আমরা ষষ্ঠী মাতা হিসাবে চিন্তা করি। আমরা দুর্গা পূজার সময় বেল গাছ পূজা করি, বিল্ব ষষ্ঠী হয় না? বেল গাছ কোনো দুর্গা হয় না, কিন্তু দুর্গার প্রতীক হিসাবে আমরা বেল গাছকে পূজা করি। ভগবানের প্রতীক হিসাবে আমরা তুলসী গাছকে পূজা করি। বিনা তুলসী প্রভু এখন আপনি মানে নারায়ণকে তুলসী চড়াতেই হয়। তেমনি নারায়ণ যেমন গোবর্ধন পর্বতকে আমরা শিলা নিয়ে এসে পূজা করি, গোবর্ধন শিলা সবাই পূজা করে, তেমনি বেশিরভাগ ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলা পূজা হয়। কেন? নারায়ণ শিলা নারায়ণের চিহ্ন। কি চিহ্ন? প্রত্যেক নারায়ণ শিলার চিহ্ন হয় না। একটা গ্রন্থ আছে শিলা চক্রার্থ অধীন, ওর মধ্যে কোন নারায়ণ শিলা কি নামে অভিহিত হবেন তার চক্রের উপর নির্ভর করে। সুদর্শন শালগ্রাম, না দামোদর শালগ্রাম, মা ধরা কি নৃসিংহ শালগ্রাম, লক্ষ্মী জনার্দন শালগ্রাম, শালগ্রামের পার্থক্য আছে। সব শালগ্রাম সব মন্ত্রে পূজিত হন না। আমাদের যে সুদর্শন সেবাকান্ত সুদর্শন শালগ্রাম, ইনি কৃষ্ণ মন্ত্রে পূজিত হন, ইনি নম নারায়ণ বলে পূজিত হন না। এই তুলসী দেওয়া হয় কৃষ্ণ মন্ত্রে, 18 কৃষ্ণ মন্ত্রে সুদর্শন শালগ্রামের পূজা হয়। নৃসিংহ শালগ্রাম নারায়ণ মন্ত্রে পূজা হয় না, নৃসিংহ মন্ত্রে ব্রহ্মজান মন্ত্রে পূজা হয়। তেমনি শিবলিঙ্গের শিবের অনেক চিহ্ন আছে। কোনটা সাদা শিবলিঙ্গ, কোনটা কালো শিবলিঙ্গ, বানেশ্বর, নর্মদেশ্বর, গোপেশ্বর, শিবলিঙ্গের ভাগ আছে। এই যে গ্রন্থটা পাওয়া যায় তার নাম শিলা চক্রার্থ বোধিনী। তাহলে হিন্দু ধর্ম এত যুক্তির উপর প্রতিষ্ঠিত, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা রান্না খেতে ভালোবাসি, রান্না কি দিয়ে তৈরি হলো জিজ্ঞেস করি না। আমরা ভগবানের এটা কেন, এই যুক্তিটা আমরা জিজ্ঞেস করি না। এটা করতে পারো না, কেন করতে পারো না? এটা করতে হবে, কেন করতে হবে জিজ্ঞেস করি না। অবশ্যই জিজ্ঞেস করবে। আমি বলেছিলাম যে তোমরা প্রশ্ন করবো, একটা কাজের উপরে তোমাদের সব জানো। আমি তো অজ্ঞানী ঠিকই আছে, যে জানি না, কিন্তু তোমরা সব জানো, এটা খেলে আমার খুব ভালো লাগছে। লক্ষ্মীপুরের মানুষ সব সম্ভব নেই, এই জন্য চারটা মানে যেতেই হবে। লক্ষ্মীপুরে আসলে সব পাবে। আমি বলেছিলাম না যে কাউকে কাগজ দিও, প্রশ্ন লিখে দিও, আমি সেই হাতে কয়েক প্রশ্ন জমা করবে, একটা করে দেখবে মুক্তি পাইছে এমনি ভালো হয়েছে। পড়োই তো না, জিজ্ঞাসাই তো নাই, কি লাভ স্কুলে বসতে? প্রসাদ পাও, বাড়ি যাও। তাহলে আমরা শিবের লিঙ্গের মাথায় দরকার কেন? শিব চিহ্নকে আমরা বোঝা করি। শিবের চারদিকে গৌরী পট্ট থাকে,
মায়ের চিহ্ন। শিব পূজা করলেই মায়ের পুজো করা হয়। সাম্ব বলা হয়, সম্ব শিবমন্ত্র যখন হয় তখন সাম্ব শিবায় নমঃ বলা হয়। মায়ের সঙ্গে শিবকে, সব সূত্র সবাইকে দেওয়া যায় না। যদি মায়ের ফুল শিবকে পূজা করতে হয় তাহলে সাম্ব শিবায় নমঃ বলা হয়। সম্ব মানে মাকে সঙ্গে শিবকে পূজা করেছে। অপরাজিতা, নীল অপরাজিতা, শিব পূজা হয় না, নীল